ম্যাচ শেষে হুট করে আমি ফেসবুকে ঢুকছি, স্ক্রল করতেছিলাম, তখন দেখলাম যে এরকম একটা ভিডিও বা ছবি একটা ভাইরাল হয়েছে। তো মানে বেশ ভালোই লাগছে যে এরকম মিলাইতেছে, বাট অ্যাকচুয়ালি তো আমি সাকিব আল হাসান না। অহিন, প্রথম প্রশ্ন যেটা করি, আপনি নাজমুল হোসেন শান্তকে আইডল মানেন, তার সামনে থেকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা নিলেন, কেমন লাগলো? আর শান্ত কিভাবে আপনাকে ইন্সপায়ার করে? এটা অবশ্যই আমার জন্য ভালো হয়েছে। শান্ত ভাইয়ের সাথে বলতে গেলে যে সবসময় কথা হয় না, তো যখন সে মাঠে আসে সময় দেয়, তার অনেক ইম্পর্টেন্ট, যেহেতু সে টেস্ট ক্যাপ্টেন্সি করে, সো এই লঙ্গর ভার্সনে আমাদের যেগুলো টিপস দেয় সেগুলো আমরা কাজে লাগানোর চেষ্টা করি। তার কাছ থেকে অনেক কিছু আমরা শেখার চেষ্টা করি এবং সে অনেক ওই জিনিসগুলো আমাদেরকে শেখায়। শান্তর আন্ডারে টেস্ট ম্যাচ খেলার ইচ্ছা আছে কিনা বাংলাদেশের হয়ে? যেহেতু শান্ত টেস্ট ক্যাপ্টেন নতুন করে, আপনারা স্বপ্নটা নিশ্চয়ই দেখছেন। অবশ্যই ভাইয়ের আন্ডারে খেলার মানে ইচ্ছা আছে, বাট আমাকে আরও ভালো পারফর্ম করতে হবে। আমি ভালো পারফর্ম করলে সো তারা সিলেক্টররা পিক করবে, তখন ইনশাল্লাহ খেলবো। অহিন, আপনি তো অনেকদিন ধরে পারফর্ম করছেন, অনেকদিন ধরে খেলছেন, আপনার কি মনে হয় আসলে আপনার শক্তির জায়গা কোনটা, আপনার স্ট্রেংথ কোনটা? আমার ভাই, টু বি অনেস্ট, আমার খেলতে টি-20 আর ওয়ানডে ভাল লাগে, বাট টেস্টও এখন ভাল লাগতেছে। প্রথম যখন আসি তখন আমার টেস্ট খেলাটা ভালো লাগতো না, বাট এখন আমি এনজয় করতেছি টেস্ট ক্রিকেট। একটা বল ছিল আজকে, আমি দেখছিলাম যে প্রচুর টার্ন করছে, আপনার মনে আছে বলটার কথা? অফ স্টাম্পের উপরে ভিতরে ঢুকে গেল। আসলে ওটা কি ড্রিম ডেলিভারি ছিল কিনা আপনার জন্য? না, ওটা ড্রিম ডেলিভারি ছিল না, বাট যদি বোল্ড হইতো সেক্ষেত্রে অন্য কিছু হতো। মানে আপনার তো মূল কাজ ব্যাট হাতেই আসলে, তারপর যখন বোলিংটা করেন, বোলিংয়ে যখন সফলতা আসে, আপনি 5-6টা উইকেট নিছেন। তো সব কিছু মিলে আসলে এই ব্যাপারটা কিভাবে ইন্সপায়ার করে যে বোলিংটা করা? বোলিং ট্রাই করি সবসময় বোলিং ভালো করার। যেহেতু আমি ব্যাটসম্যান, সো আমার মেন কাজটা কিন্তু টিমের রোলটা হলো ব্যাটিং করা। তো ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটা যেহেতু ভালো, এটা আমাকে হেল্প করে, একটু মেন্টালি হেল্প করে। যেহেতু ব্যাটিংয়ে যদি রান না হয় তখন আমি বোলিং দিয়ে কভার করার ট্রাই করি। আগেরবারও বিপিএল খেলেছিলেন, এবার বিপিএল ফোকাস করছেন কিনা? সামনে তো বিপিএল আছে। এখনও অবশ্যই টার্গেট আছে, যদি কেউ পিক করে ইনশাল্লাহ সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব। গতবার আপনার কয়েকটা ছবি আসলে সোশ্যাল মিডিয়া অনেক প্রচারিত হয়েছে, অনেকে মনে করতেছিল যে সাকিবই মনে নেমে গেছে, এরকম একটা আপনার ছবিটা ওরকম লাগতেছিল। আপনি দেখছেন ছবিটা, মানে আপনার ওরকম লাগতেছিল কিনা দেখে? হ্যাঁ, ম্যাচ শেষে হুট করে আমি ফেসবুকে ঢুকছি, স্ক্রল করতেছিলাম, তখন দেখলাম যে এরকম একটা ভিডিও বা ছবি একটা ভাইরাল হয়েছে। তো মানে বেশ ভালোই লাগছে যে এরকম মিলাইতেছে, বাট অ্যাকচুয়ালি তো আমি সাকিব আল হাসান না, বাট ওনার থেকে ভালো প্লেয়ার হইতে চাই। একদম শেষ প্রশ্ন, সাকিবের সাথে কোনো দেখা হয়েছে কিনা? না, সাকিব ভাইয়ের সাথে খেলা হয়েছে, অপোনেন্ট টিমে সাকিব ভাইয়ের এগেনস্টে খেলা হয়েছে, বাট ওইভাবে কখনো কথা বলিনি, একটু নার্ভাস কাজ করে। আপনার ড্রিম উইকেট কি, বা আপনি আসলে কোন অপোনেন্টের এগেইনস্টে সেঞ্চুরি করতে চান? ইন্টারন্যাশনাল, ইন্ডিয়ার বিপক্ষে। আর যদি কোনো বোলিং করেন, ড্রিম উইকেট কি হবে? এটা সিচুয়েশন বলে দিবে।